আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 6 মে 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 23 নম্বর তৈলচিত্র এই উপন্যাসের রচয়িতাকে। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। তিনি জন্মগ্রহণ করেন 6 মে 1932 সালে। বাংলাদেশের তথ্য প্রযুক্তির কর্মক্ষেত্রে কত শতাংশ নারী কাজ করছেন? বাংলাদেশের তথ্য প্রযুক্তির কর্মক্ষেত্রে 17% নারী কাজ করছেন। সম্প্রতি শেষ হওয়া ওআইসির 15তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? গাম্বিয়া। স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ বিল 2024 অনুসারে ইউনিয়ন পরিষদ সচিবের নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিতে সম্প্রতি কতটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে? মোট 22টি প্রতিষ্ঠানকে। সম্প্রতি টানা তৃতীয়বারের মতো লন্ডন শহরে মেয়র নির্বাচিত হয়েছেন কে? সাদিক খান। বাংলাদেশের অর্থনীতিতে এখন প্রধান 3টি বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান দায় এবং স্লথ অর্থনীতি। বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে কতটি? বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে 97টি। 22-23 অর্থবছরে বাংলাদেশে আমের উৎপাদন কত ছিল? 27.5 মেট্রিক টন। 22-23 অর্থবছরে আম রপ্তানির পরিমাণ ছিল 3100 মেট্রিক টন। বাংলাদেশের প্রথম নারী ভাস্করের নাম কি? নভেরা আহমেদ। সম্প্রতি শেষ হওয়া ওআইসির কততম সম্মেলন ছিল? ওআইসির সম্প্রতি শেষ হওয়া সম্মেলন ছিল 15তম। একটি নিউরনে কয়টি অংশ থাকে? একটি নিউরনে 3টি অংশ থাকে। এবার আমরা গতকালকের কুইজের উত্তর দেখব। প্রশ্নটি ছিল 23-24 মানব উন্নয়ন প্রতিবেদন অনুসারে মাথাপিছু আয় শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিechtenstein। সঠিক উত্তর এ, লিechtenstein। এবার আমরা আজকের কুইজটি দেখব। আজকে আপনাদের জন্য থাকছে মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? 4টে অপশন থাকবে: কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, বুরুন্ডি, মালাবি। সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন, কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ্যপান করবে আল্লাহ 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করবেন না। তবে যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। তিরমিজির 4/290 নম্বর হাদিস এটি। তাহলে আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।